এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন, জিন কি মানুষের সাথে সহবাস করতে পারে? জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। বিশেষ করে যখন বিসমিল্লাহ কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল হয়, খুব ভয়াবহ কথা অবশ্য। তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রেই, শুধু এটি নয়, আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে, ঘুমের সময়, বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে। তো এই জন্য বাসা প্রবেশের সময়, খাওয়ার পান করার সময় এবং স্ত্রী মিলনের সময় এই সময়গুলোতে বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বললে শয়তান আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না। সিমথিয়া জাহান তুন্নি লিখেছেন, তিলাওয়াতের সিজদা কিভাবে আদায় করব? তিলাওয়াতের সিজদা, আপনি সিজদায় চলে যাবেন, 3 তাসবিহ পাঠ করবেন এবং উঠে যাবেন। সিজদা, একটা সিজদা দিবেন, এই উজু অবস্থায় আপনি সিজদা দিবেন। যদিও কোনো কোলামা একরাম উজু ছাড়া দেওয়ারকে জায়েজ বলেছেন, কিন্তু বিশুদ্ধ মত আপনি উজু করবেন এবং সেফ, এটি নিরাপদ মত এটি। মুর্শিদা মিলি আপনি লিখেছেন, শনিবার রোজা রাখলে কি রবিবার রোজা রাখতে হবে? না, শনিবার রোজা রাখলেই যে রবিবার রোজা রাখতে হবে কোনো বাধ্যকতা নেই। আল্লাহ যাকে যখন তৌফিক দিচ্ছেন রাখবেন। তবে চান্দ্র মাসের 13, 14, 15 3টে রোজা রাখা সুন্নত, মাসে যে কোনো দিন 3টা রোজা রাখা সুন্নত। আর বৃহস্পতিবার, শনিবার, এই বৃহস্পতিবার এবং সোমবার, এই দিনগুলোতে রোজা রাখা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আশিকুর রহমান আপনি লিখেছেন, এক লোক তার মেয়ের বিধবা শাশুড়িকে বিয়ে করেছে, এক্ষেত্রে বিয়ে কি জায়েজ হয়েছে? মেয়ের শাশুড়িকে বিয়ে করেছে, তার মানে আপনার মেয়ের যে শাশুড়ি, তিনি স্বামীহারা হয়েছেন, তারপর তিনি মারা গেছেন, এরপরে ভদ্রলোক তাকে বিয়ে করেছেন। তো এই শাশুড়ি যিনি বিয়ে করেছেন তার মাহারাম নন, গায়রে মাহারাম। যেহেতু গায়রে মাহারাম, অতএব তাকে বিয়ে করাটা শরীয়ী দৃষ্টিকোণ থেকে কোনো নাজায়েজ বা হারাম কাজ নয়। জুবায়ের হোসাইন হাসান বিন জাসিম আপনি লিখেছেন, ওলিদের ব্যাপারে আমাদের কি আকীদা রাখা উচিত? পরিবার থেকে কুসংস্কার দূর করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? ওলিদের ব্যাপারে বলতে আপনি অভিভাবকদের কথা মিন করেছেন কিনা আমি জানি না, যে অভিভাবকদের ব্যাপারে আপনার কি আকীদা রাখা উচিত। আর ওলিদের বলতে যদি আপনি আপনার আল্লাহর ওলিদের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে কেউ যদি আল্লাহ তাআলার হুকুম, আল্লাহর বিধান মেনে চলেন, হালাল হারাম বাজ বিচার করে চলেন, সব কিছু তার আপনার শরিয়া নিয়ম অনুযায়ী তিনি মেনে চলার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে এই ভদ্রলোক তিনি কিন্তু আপনার শরিয়ার দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার নেককার বান্দা। অতএব তার প্রতি আপনি সুধারণা রাখবেন, আল্লাহ তাআলার বান্দা হিসাবে, আল্লাহর নেককার মানুষ হিসেবে তাকে মনে করবেন, এতটুকু, এর বাইরে কিছু না। তার হাতে বিশেষ কোনো পাওয়ার আছে, ক্ষমতা আছে, তিনি চাইলে অনেক কিছু করতে পারেন, এমন কোনো ধারণা, এমন কোনো বিশ্বাস একজন মুসলিম হিসেবে আপনি রাখবেন না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার অবস্থান কি, কোন জায়গাতে, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, এটা আমরা কেউই জানি না। বিধায় এইসব বিষয়গুলোতে আমরা মানুষের ব্যক্তির যে অবস্থান আল্লাহর কাছে কোথায়, সে বিষয়ে আমরা কোনো বিশেষ ধারণা করতে যাব না। এমডি শিকদার আলী আপনি লিখেছেন, আমরা স্বামী স্ত্রী গোপনে মোহর নির্ধারণ করেছি একটা, আর অভিভাবকের ও সাক্ষীদের সামনে প্রকাশ করেছি আর একটা। আমরা যেটা গোপনে নির্ধারণ করেছি সেটা মেয়ের অভিভাবক মানতে নারাজ, তাই বাধ্য হয়ে অভিভাবকেরটাই কাবিন নামে লিখেছি। এখন আমি মহারণা কোনটা পরিশোধ করব? এটাতে খুব সহজ সলিউশন এর আছে, যে আপনারা স্বামী স্ত্রী সবার সামনে কাবিন নামাতে যেটা উল্লেখ করেছেন ওইটাই মূল মহারণা যদি ধরেন, সেক্ষেত্রে দেওয়ার সময় আপনি কমটা যেটা আপনার সাধ্যে আছে দিলেন, যেটা আপনার বলছে নির্ধারণ করেছেন, এবং স্ত্রী আপনাকে বাকিটা যদি সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন, তার যদি দাবি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হতে পারে আপনার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, তারা যদি সন্তুষ্ট চিত্তে কিছু তোমাদেরকে ছাড় দেয়, ফাকুলু হানিআম মারিয়া, তখন সেটা আপনারা খেতে পারেন সন্তুষ্ট, আপনার খুশি মনে। আকলিমা খাতুন আপনি লিখেছেন, বিয়ের সময় আমার পরিবার আমার অজান্তে 3 লাখ টাকা মোহর নির্ধারণ করে। আমার স্বামী দরিদ্র, তিনি কিছু মোহর পরিশোধ করেছেন, বাকিটা শোধ করবার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছেন। প্রশ্ন হলো, বিয়ের সময় নির্ধারণ করা মোহর কি আমরা দুজন পুনর্নির্ধারণ করতে পারবো? পুনর্নির্ধারণ তো করতে পারবেন না, তবে আপনি তার স্ত্রী হিসাবে আপনি ছাড় দিতে পারেন, যে ঠিক আছে মোহর ধার্য হয়েছে 3 লাখ, তুমি আমাকে 1 লাখ দিতে পেরেছো, বাকি 2 লাখ দিতে পারছো না, তো এই বাকি 2 লাখ আমি তোমার জন্য ছাড় দিয়ে দিলাম। এটা আপনি করতে পারেন। কারণ হলো একটু আগেই যে আয়াত তেলাওয়াত করেছি, সেই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আপনার কোরআনে কারিমে জানিয়েছেন যে যদি স্বামী
স্বামীর মোহর যেটি ধার্য করা, স্বামী যে মোহর ধার্য করেছেন সেই ধার্যকৃত মোহর থেকে কোনো অংশ যদি স্ত্রী ছাড় দেন তাহলে সেক্ষেত্রে সেটি স্বামী সন্তুষ্ট চিত্তে খুশি মনে সেটি গ্রহণ করতে পারেন। ওয়াতুন্নিসা সাদাকাতিহিন্না নিহলা ফাইন তুবনা লাকুম আন শাইইন মিনহু নাফসা, মহিলারা যদি, নারীরা যদি তাদের মন থেকে খুশি হয়ে কোনো কিছু ছাড় দেয়, ফাকুলু হানি মারিয়া, আল্লাহ পুরুষদেরকে বলছে তোমরা খেতে পারো। অতএব আপনি সেই জায়গা থেকে আপনার স্বামীকে ছাড় দিতে পারেন, পুনর্নির্ধারণ করার প্রয়োজন নেই। আব্দুল মজিদ আপনি লিখেছেন, মুসলিম দেশে কুড়িয়ে পাওয়া মদের বিধান কি, মালিককে খুঁজে ফেরত দিতে হবে কিনা? দেখুন, মদ হারাম, অতএব এবং এটি সব ধর্মেই হারাম, অর্থাৎ আসমানি যে কিতাবগুলো আছে কোনো ধর্মেই এটি জায়েজ নয়। বিধায় এইটি আপনার কুড়িয়ে যদি কোথাও দেখেন যে পড়ে আছে সেটা ধরতেই যাবেন না। প্রথমত কুড়িয়ে এটাকে তোলার কোনো প্রয়োজনই নেই, এটা কোনো এমন জিনিস না যেটা সেফ এবং হেফাজত করা দরকার, বিধা আপনি এড়িয়ে যাবেন, এটি হলো সবচেয়ে বেটার আপনার জন্য। মুক্তার আলী আপনি লিখেছেন, গরু অথবা ছাগলকে প্রজননের কাজে নিযুক্ত করে তার বিনিময়ে মজুরি গ্রহণ করা যাবে কিনা? একটি হাদিসে এটাকে দরবুল ফাহাল বলা হয়েছে, একটি হাদিসে এটি নিষেধ করা হয়েছে, অর্থাৎ কোনো পশুকে দিয়ে প্রজনন করিয়ে পয়সা নেওয়া। বাট এই যুগে যেটি আছে যে এই প্রজনন প্রক্রিয়ায় নানান আপনার স্টেপ অবলম্বন করতে হয়, অর্থকরী খরচ করতে হয়, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই প্রক্রিয়ার জন্য আপনার কোনো রেজিস্ট্রেশন ফি বা এরকম কোনো কিছু নির্ধারণ করা যেতে পারে। আর এনজয় টিভি আইডি থেকে আপনি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশন অর্থের যোগান কিভাবে হয়? এ বিষয়ে আসুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গেলে আপনি তথ্য পাবেন, আমাদের ফেসবুক পেজ থেকে আপনি তথ্য পাবেন। আসুন্নাহ ফাউন্ডেশন সাধারণ মানুষের ডোনেশন এবং সাধারণ দানে চলে। আলহামদুলিল্লাহ, আসুন্নাহ ফাউন্ডেশনে দেশের সর্বস্তরের মানুষের ছোট ছোট যে অনুদানগুলো সেগুলো দিয়ে আলহামদুলিল্লাহ ফাউন্ডেশনের সকল কার্যক্রম প্রায় পরিচালিত হয়, যার কারণে আসুন্নাহ ফাউন্ডেশনের আয় ব্যয় কিভাবে কি হয় না হয় এগুলো অডিট করা হয়। অডিট রিপোর্ট আমরা প্রকাশ করে থাকি এবং এবছরের অর্থাৎ বিগত বছরের অডিটের কাজ অলরেডি শেষের দিকে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা সেটা আমাদের ফেসবুক পেজে প্রচার করব। এছাড়া কেউ যদি ব্যক্তিগতভাবে কোনো তথ্য জানতে চান তিনি আসুন্নাহ ফাউন্ডেশন এসে জানতে পারেন। আমরা যে বন্যার কার্যক্রম করেছি এবং সেখানে হিউজ বাজেট নিয়ে কাজ করার সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেখানে আমাদের বিগ কোনো আসলে ফিগার আসেনি বললেই চলে। সেটা আমরা ইতিপূর্বে একটা লাইভেও জানিয়েছি যে সেখানে ছোট 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 দানগুলোই বেশিরভাগ ছিল এবং বিগ ফিগার বলতে 2 লাখ, 1 লাখ, 4 লাখ এরকম 1, 2টা, 4টা হয়তো ফিগার আসছে কম বেশি। এর বাইরে আলহামদুলিল্লাহ 2-1টা হয়তো কেউ 10 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা দিয়েছেন, সেগুলো আমরা পেজেই প্রচার করছি যে কোন প্রতিষ্ঠান দিয়েছে, কারা দিয়েছেন, তাদের হয়তো স্টাফদের স্যালারি বা ইত্যাদি এভাবে। আর এছাড়া সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দান 10 টাকা, 5 টাকা, 200, 100 টাকা এটি জমা হয়েই ফাউন্ডেশন চলে আলহামদুলিল্লাহ। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন, টিকটিকি দেখলে কি মারতেই হবে, প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে? বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। না, খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই, বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন, কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন, এটার পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন, আপনার অনুসন্ধান করে বেড়াবেন, এই কথা হাদিসে বলা হয়নি। ইরশাদ বিনতে সোহেল আপনি লিখেছেন, স্বর্ণের উপর জাকাত ফরজ হবে কখন? কতদিন স্বর্ণের মালিকানা থাকলে জাকাত ফরজ হবে, অথবা তার আগে জাকাত পরিশোধ করা যাবে কিনা? স্বর্ণ যদি আপনার কাছে 1 বছর স্টে করে, 1 বছর যদি আপনার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে 1 বছর পর জাকাত আবশ্যক হবে। আপনি যখন কিনেছেন বা আপনাকে কেউ গিফট করেছে 1 বছর হয়নি, তাহলে তার মধ্যে জাকাত আসবে না। এবং আগে জাকাত পরিশোধ করার যে ব্যাপারটা, যে কোনো জাকাতের বিষয় অগ্রিম জাকাত পরিশোধ করা যায়, যেহেতু আপনার জাকাত এমন একটা ইবাদত, অর্থনৈতিক ইবাদত, আর্থিক ইবাদত, এই ইবাদতটা অর্থের সাথে সংশ্লিষ্ট, অতএব এটা আপনি চাইলে আগে যেমন দিতে পারেন, চাইলে কোনো কারণে জাকাত যখন দেওয়ার কথা ছিল তার কয়েকদিন পরে দিলেও আপনার জাকাত আদায় হয়ে যাবে। অর্থাৎ এর কারণে গুনাহ হবে, জাকাত আদায় হবে না, ব্যাপারটা সেরকম নয়। রাইসানি আপনি লিখেছেন, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা? আজানের সময় কোনো কিছু খেলে কোনো গুনাহ হবে না। আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া বা পান করা যাবে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আপনি যে কোনো কাজ করতে পারেন, টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজও সারতে পারেন। তবে আপনি যখন টয়লেটে নাই, পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন, তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, এটা হলো মূল কথা। খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই। এখানে বিষয় হলো
জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন। লিজা রহমান লিখেছেন, নামাজ কবুল হচ্ছে কি না তা বুঝার উপায় কি? নামাজ কবুল হচ্ছে কিনা এটিকে নিশ্চিত করে একেবারে শিওরিটি দিয়ে আসলে বোঝার তেমন কোনো উপায় নেই। তবে যেটি আপনি করতে পারেন সেটি হলো সলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতার জন্য যা যা দরকার সেই বিষয়গুলোকে আপনি নিশ্চিত করতে পারেন। খুশু খুদু, হালাল উপার্জন, কায়মন বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া ইত্যাদি ইস্তেগফার, তার মাধ্যমে ইনশাআল্লাহ সালাত কবুল হচ্ছে এমন সুধারণা আপনি রাখতে পারেন শুধুমাত্র। এবং বিশেষ করে সালাতের পর পুনরায় সালাত পড়ার তৌফিক পাওয়া, আপনার মনটা বিগলিত হওয়া, আল্লাহর দিকে মনোসংযোগ থাকা, এগুলো দেখে আপনি ইতিবাচক ধারণা রাখতে পারেন যে হয়তো আমার সালাত আল্লাহ তাআলা কবুল করছেন। তবে এটাকে নিশ্চিত করে বলার কোনো উপায় কিন্তু নেই। এইচ.এম. হাসান লিখেছেন, 2 হাতের উপর সিজদা করলে সিজদা আদায় হবে কিনা? সিজদা করবেন আপনি জমিনে, হাতের উপরে সিজদা করবেন না। যদি কোনো কারণে হাতের উপরে কেউ সিজদা করেন, হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিনে করার কোনো ব্যবস্থা নেই, আদায় হয়ে যাবে তার সালাত। লাইলা নূর কদর এআইডি থেকে লিখেছেন, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কি? ওয়াইফ তাকে বোঝাবেন, যথাসম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুনাহ হবে, ওয়াইফ অন্তত দায় মুক্ত হলেন।